বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল লিগ নেশন লিগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই চলুন সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, গতকাল রাত্রেবেলায় রোনাল্ডোর গোলে ইউএফা নেশন লিগের ফাইনালে পৌঁছে গেছে পর্তুগাল দল। কালকের ম্যাচটা খুব ভালো, একদম টানটান উত্তেজনা ম্যাচ হয়েছে, যেইখানে জার্মানি পর্তুগাল দুটো দলই কিন্তু ভালো খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে পর্তুগাল অনেক বেশি ডমিনেট করেছে এবং ম্যাচটা কিন্তু ডিজার্ভিং ছিল, পর্তুগালের জেতার উচিত, পর্তুগালই জিতেছে। রোনাল্ডোকে মেনে গেলাম, 40 বছর বয়সেও মানে ফুটবলে পুরো একটা কম্পিটিটিভ সেমিফাইনালে 89 মিনিট খেলা, দৌড়ঝাঁপ করা, ভাই মানতে হবে প্লেয়ারটার মধ্যে আলাদা কিছু ব্যাপার, স্পেশালিটি তো আছেই, তাই জন্যই সবার প্রিয় ফুটবলার। 40 বছর বয়সে রোনাল্ডোর সঙ্গে যারা খেলতো তারা এখন প্রায় দাদুর মতো হয়ে গেছে, কিন্তু রোনাল্ডো দেখুন এখনো স্টিল ইয়াং। ম্যাচের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে 89 মিনিটস খেলছে, ভাই আউটস্ট্যান্ডিং। তো ম্যাচে আসি, প্রথম হাফটা কিছুটা ঠান্ডা হলেও সেকেন্ড হাফটা দারুণ হয়েছে। জার্মানির হয়ে প্রথম গোলটা করেন ফ্লোরিয়ান রিটস, হেডে গোল করে 48 মিনিটে জার্মানিকে 1-0 গোলে এগিয়ে দেয়। তারপরে পর্তুগাল অ্যাটাক করছিল অনেক, কিন্তু সামহাও গোল পাচ্ছিল না। কিন্তু প্রথম গোলটা করে সাবস্টিটিউট বেঞ্চ থেকে এসে পর্তুগালের রাইট উইঙ্গার ফ্রান্সিও কনসেসিও, 22 বছর বয়সী মাত্র এই ছেলেটা যা প্রভাবিত করেছে না, মানে এত স্পিডে দৌড়াচ্ছে, সমস্ত মানে রোনাল্ডোর মতো এত গতিশীল প্লেয়ারকেও পিছনে ছেড়ে দিচ্ছে, ধরতে পারছে না জাস্ট। আর প্রথম গোলটা তো তিনিই করেছেন, দুর্দান্ত 61 মিনিটে, একদম সুন্দর বক্সের বাইরে থেকে একদম মাখন ফিনিশ। কনসেসিওর গোলে 1-1 ড্র করে পর্তুগাল এবং তারপরে 66 মিনিটে একটা ইজি গোল, রোনাল্ডো যা স্ট্যাপ ইন করে গোলটা করে। পর্তুগাল কিন্তু 2-1 গোলে এগিয়ে যায় এবং তারপরে গোল হয়নি বলবো, তারপরে কিন্তু পর্তুগালই পুরো ডমিনেট করেছে এবং পর্তুগাল কিন্তু 2-1 জিতে নেশন লিগ ফাইনালে পৌঁছে গেছে। তো দারুণ লাগছে। এবং আজকে রাত্রেবেলাও কিন্তু দুর্দান্ত খেলা আছে। আজকে রাত্রেবেলায় আছে স্পেন ভার্সেস ফ্রান্সের মধ্যে, যেখানে ইয়ামিয়া লামাল ভার্সেস কিলিয়ান এমবাপের মধ্যে ম্যাচ হবে। তো দারুণ ম্যাচ হবে আজকে রাত 12:30 দিয়ে, কিন্তু ম্যাচটা আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আজকে রাত্রেবেলায় 12:30 থেকে নেশন লিগের সেকেন্ড সেমিফাইনাল আছে স্পেন ভার্সেস ফ্রান্সের মধ্যে। তাহলে বন্ধুরা এইবারে বলি, যখন মুনোলো মার্কোয়েস তিনি চাইছে না ভারতীয় দলের হেড কোচ থাকতে, তিনি বারবার বলছেন যে আমাকে ছেড়ে দাও, আমি ভারতের হেড কোচ থাকতে চাই না, তাহলে কেন এআইএফএ তিনি মুনোলোকেই ধরে রেখেছেন হেড কোচ হিসাবে? একটা কোচ থাকতে চাইছে না, তাকে জোর করে কোচিং করানো হয়, সেই কোচও আনহ্যাপি, দল ভালো পারফরমেন্স করবে কি করে? আর আমি একটাই জিনিস সত্যি অবাক হয়ে যাই, তাহলে মুনোলো কেন নিজের নাম দিয়েছিল যে আমি ভারতের হেড কোচ হব? হাওয়াস তো নিজে বলেছিলেন যে আমি চেয়েছিলাম ভারতের হেড কোচ হতে, কিন্তু আমাকে নেয়নি, মুনোলোকে নিয়েছে। তো মুনোলো যখন এতই মানে উদার ছিল ভারতের হয়ে কাজ করবে, তিনি নাকি খুব এক্সাইটিং ছিলেন যে ভারতের প্লেয়ার হয়ে কাজ করবে, ভারতকে ভালো ফলাফল আনবে, তাহলে এখন মুনোলোর কি হলো? ঠিক আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি এখন চাইছে না ভারতের হেড কোচ থাকতে। তবে আমি বলবো এআইএফএ থাকতে চাইছে না, থাকতে হবে না, ছেড়ে দিন ভাই, আমাদের আর বিদেশি কোচ লাগবে না। খালিদ জামিলকে নিয়ে আসুন, সঞ্জয় সেনকে নিয়ে আসুন, একটা ভারতীয় কোচই পারবে ভারতীয় দলের উন্নতি আনতে। এবং খালিদ জামিল তিনি প্রমাণ করেছেন যে তিনি কোনো বিদেশি কোচের থেকে কম ভালো নয়। তাই মুনোলো যেতে চাইছে, ছেড়ে দিন, জোর করে ডাকার কোনো মানে হয় না, খালিদ জামিলকে নিয়ে আসুন। ঠিক আছে, এই দুটো ম্যাচ বাকি আছে, দুটো ম্যাচ মুনোলো কোচিং করিয়ে নিই, কারণ তাছাড়া কোনো উপায় নেই। তো এটাই সব থেকে বেস্ট হবে বলে আমার মনে হয়। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, সৌরভ ভানভালে মোহনবাগান ডেভেলপমেন্ট প্লেয়ার, তার সঙ্গে মোহনবাগান কন্ট্রাক্ট রিনিউয়াল করতে চেয়েছিলেন, কিন্তু সৌরভ ভানভালে তিনি মোহনবাগানের কন্ট্রাক্ট রিনিউয়াল করতে চাইছেন না, তিনি মানা করেছেন। এবং আমি বলে রাখি, মোহনবাগানের কোচ হোজে মলিনা তিনি কিন্তু বলেছেন যে সৌরভ ভানভালকে জুনিয়র টিম থেকে সিনিয়র টিমে প্রমোট করা হবে, কিন্তু তা সত্ত্বেও সৌরভ ভানভালে তিনি মোহনবাগানের কন্ট্রাক্ট রিনিউ করতে চাইছে না, কারণ আইএসএল এর অন্যান্য ক্লাব তাকে চুক্তি অফার করেছে। তিনি মনে করছেন যে তিনি হয়তো আইএসএল এর অন্য ক্লাবে গেলে প্লেইং ইলেভেনের সুযোগ পেতে পারে, তাই জন্য তিনি কন্ট্রাক্ট রিনিউয়াল করতে চাইছে না, অন্য ক্লাবে যেতে চাইছে। তো আমি তো বলবো, যে থাকতে চাইছে না তাকে জোর করে কন্ট্রাক্ট রিনিউ করে কোনো লাভ নেই, তাকে রিলিজ করে দিক মোহনবাগান। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট যেটা হচ্ছে, কেন এক এক করে বিদেশি ইস্টবেঙ্গল দলে সই করতে বারণ করছে, সত্যি মাথায় ঢুকছে না। এই আপকামিং সিজনের জন্য ইস্টবেঙ্গল যেই সমস্ত বিদেশির সঙ্গে জোর কদমে কথা বলেছিল, এবং সেই সমস্ত বিদেশি আইএসএল এ আসলে ইস্টবেঙ্গল দলের জন্য অবশ্যই ভালো পারফরমেন্স করতে, এক ফোঁটা সন্দেহ নেই। কিন্তু ইস্টবেঙ্গল তাদের যত টাকা চাইছে, যত স্যালারি চাইছে, সমস্ত দিতে রাজি হওয়ার পরেও
তারা কেন ইস্টবেঙ্গল দল জয়েন করছে না? প্রথমে মালদিনোভিচ এত ভালো প্লেয়ার, আর এখন গুস্তাভো হেনরিক ব্রাজিলিয়ান স্ট্রাইকারটা, তিনিও কিন্তু ইস্টবেঙ্গলে আসবেন না জানিয়ে দিয়েছেন। কেন? কারণটা বুঝতে পারছি না। আমি বলবো যে এমন বিদেশি প্লেয়ারকে সই করে কোনো লাভ নেই ইস্টবেঙ্গল দলে, যাদের নিজেদের মধ্যে কনফিডেন্স নেই, যে আমাদের কনফিডেন্স নেই আমরা এই দলটাকে জেতাতে পারবো। তাহলে এই বিদেশি সই করার থেকে না সই করাই ভালো ইস্টবেঙ্গল দলের। এমন বিদেশি সই করুক ইস্টবেঙ্গল যাদের মধ্যে কনফিডেন্স আছে যে আমরা ইস্টবেঙ্গল দলকে জেতাতে পারবো। এরকম ভীতু বিদেশি সই করার থেকে আমি মনে করি ইস্টবেঙ্গল দলের জন্যই বেটার হচ্ছে যে এরা ইস্টবেঙ্গল দলে আসতে চাইছে না। কারণ যেই প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স নেই সে খেলবে কি? তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানান উত্তরাঞ্চল সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।